প্রিয় মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব 5 ওয়াক্ত নামাজের নিয়ত, তাসবিহ এবং দোয়া সম্পর্কে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, মনোযোগ সহকারে শুনবেন। 5 ওয়াক্ত নামাজে কিভাবে নিয়ত পড়তে হয়, নিয়ত বলতে হয়, কি তাসবিহ পড়তে হবে নামাজ শেষে, কি দোয়া পড়তে হবে সেই সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ একটি তথ্যবহুল ভিডিও। না টেনে সম্পূর্ণ দেখুন। নামাজ হচ্ছে 5 ওয়াক্ত। দিনের শুরুতে হচ্ছে ফজরের নামাজ। এই ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ সর্বমোট 46 রাকাত। এই 5 ওয়াক্ত নামাজে ফরজ রয়েছে 17 রাকাত। এই 5 ওয়াক্ত নামাজে সুন্নাত রয়েছে 20 রাকাত। এই 5 ওয়াক্ত নামাজে নফল রয়েছে 6 রাকাত। এই 5 ওয়াক্ত নামাজে ওয়াজিব রয়েছে 3 রাকাত, যেটাকে বিতিরি নামাজ বলা হয়। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজের নিয়তগুলো জানি। সর্বপ্রথম জানব ফজরের নামাজের নিয়ত। ফজরের নামাজ হচ্ছে 4 রাকাত। 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। 2 রাকাত ফরজ নামাজের নিয়ত, ফজরের ফরজ নামাজের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এখানে একটি কথা মনোযোগ সহকারে আমাদেরকে স্মরণ রাখতে হবে, সেটি হচ্ছে কোনো পুরুষ মানুষ যদি জামাতের সাথে নামাজ আদায় করে, সেক্ষেত্রে আপনি ইমামের পিছনে যে নামাজ পড়বেন, ইমামের পিছনে নামাজ পড়লে ওই ওয়াক্তের নামাজ নাম উল্লেখ করে, যেমন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি ফারদুল্লাহি তাআলা, এরপরে আপনাকে বলতে হবে ইকতাদাইতু বিহাদাল ইমাম, তারপর বলতে হবে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আর ইমাম পড়বেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি ফারদুল্লাহি তাআলা আনা ইমামুল লিমান হাদারা ওয়া মান ইয়াহদুর মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। প্রত্যেক ফরজ নামাজের, প্রত্যেক ওয়াক্তের ফরজ নামাজের এই জায়গার মধ্যে জোহরি ফরদুল্লাহি তাআলা, মুসল্লি বলবে ইকতাদাইতু বিহাদাল ইমাম, ইমাম বলবে আনা ইমামুল লিমান হাদারা ওয়া মান ইয়াহদুর। এই নিয়মটা অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। তারপরে আমরা জানব জোহরের নামাজের নিয়ম। জোহর নামাজ হচ্ছে 12 রাকাত, সুন্নাত 4 রাকাত, ফরজ 4 রাকাত, তারপরে সুন্নাত 2 রাকাত, নফল 2 রাকাত। এবার আমরা জানবো 4 রাকাত জোহরের সুন্নাত নামাজের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাআতি সালাতি যুহরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এরপরে আমরা জানবো জোহরের 4 রাকাত ফরজ নামাজের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাআতি সালাতি যুহরি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এবার আমরা জানবো জোহরের 2 রাকাত সুন্নাত নামাজের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি যুহরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এবার আমরা জানবো 2 রাকাত নফল নামাজের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, এবার আমরা জানবো আসরের নামাজের নিয়ত সম্পর্কে। আসরের নামাজ হচ্ছে 8 রাকাত, সুন্নাত 4 রাকাত, ফরজ 4 রাকাত। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাআতি সালাতিল আসরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাআতি সালাতিল আসরি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এবার আমরা জানবো মাগরিবের নামাজের নিয়ত। মাগরিবের নামাজ হচ্ছে 7 রাকাত, ফরজ 3 রাকাত, সুন্নাত 2 রাকাত, নফল 2 রাকাত।
মাগরিবের ফরজ ৩ রাকাতের নিয়ত নাওয়াইতু আন উসল্লি লিল্লাহি তাআলা সালাসা রাকাআতি সলাতিল মাগরিব ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এবার আমরা জানব সুন্নাতের নিয়ত নাওয়াইতু আন উসল্লি লিল্লাহি তাআলা রাকাআতি সলাতিল মাগরিব সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এবার আমরা জানব নফলের নিয়ত নাওয়াইতু আন উসল্লি লিল্লাহি তাআলা রাকাআতি সলাতিন নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল। এবার আমরা জানব ইশার নামাজের নিয়ত সম্পর্কে। ইশার নামাজ হচ্ছে 15 রাকাত, সুন্নাত 4 রাকাত, ফরজ 4 রাকাত, সুন্নত 2 রাকাত, বিতির 3 রাকাত, 15 রাকাত। তাহলে আসুন আমরা ইশার নামাজের সর্বপ্রথম সুন্নাত 4 রাকাতের নিয়ত সম্পর্কে জানি। নাওয়াইতু আন উসল্লি লিল্লাহি তাআলা আরবা'a রাকাতি সলাতিল ইশাই সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। ইশার 4 রাকাত ফরজ নামাজের নিয়ত নাওয়াইতু আন উসল্লি লিল্লাহি তাআলা আরবা'a রাকাতি সলাতিল ইশাই ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। ইশার 2 রাকাত সুন্নাত নামাজের নিয়ত নাওয়াইতু আন উসল্লি লিল্লাহি তাআলা রাকাতি সলাতিল ইশাই সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আর এরপরে আমরা নফল পড়ব। নফল প্রত্যেকটা নফলের নিয়ত সেম ক্যাটাগরির। এবার আমরা জানবো বিতির নামাজের নিয়ত। বিতির নামাজ 3 রাকাত নাওয়াইতু আন উসল্লি লিল্লাহি তাআলা সালাসা রাকাতি সলাতিল উইত্রি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এই হচ্ছে 5 ওয়াক্ত নামাজের নিয়ত। আমরা এই ভিডিওটি বারবার শুনে এবং আমার সাথে আপনারা রিপিট করে উচ্চারণ করে আপনারা নিয়তগুলো মুখস্থ করতে পারবেন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, এবার আমরা জানবো 5 ওয়াক্ত নামাজের তাসবিহ সম্পর্কে। ফজর নামাজের পরে আপনি তাসবিহ হিসেবে যেটি পড়বেন সেটি হচ্ছে হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যত বেশি পারা যায় সম্ভব হয় আল্লাহ পাকের এই সিফাতি নাম আপনি উচ্চারণ করতে পারেন, যার অর্থ হচ্ছে তিনি চিরজীবিত ও চিরস্থায়ী। জোহর নামাজের তাসবিহ হুয়াল আলিয়ুল আযীম, হুয়াল আলিয়ুল আযীম, যার অর্থ হচ্ছে তিনি শ্রেষ্ঠতর অতি মহান। এটি আপনি যত খুশি তত বেশি পড়তে পারবেন। আসরের নামাজের তাসবিহ হুয়ার রহমানুর রহিম, হুয়ার রহমানুর রহিম, হুয়ার রহমানুর রহিম, যার অর্থ হচ্ছে তিনি কৃপাময় ও করুণা বিধান। মাগরিবের নামাজ পড়ে আপনি যে তাসবিহ পড়বেন সেটি হচ্ছে হুয়াল গফুরুর রহিম, হুয়াল গফুরুর রহিম, হুয়াল গফুরুর রহিম, যার অর্থ হচ্ছে তিনি মার্জনাকারী ও করুণাময়। যত বেশি খুশি পড়তে পারবেন। ইশার নামাজের পরে যে তাসবিহ আপনি পড়বেন সেটি হচ্ছে হুয়াল লাতিফুল খবীর, হুয়াল লাতিফুল খবীর, হুয়াল লাতিফুল খবীর, যার অর্থ হচ্ছে তিনি পাক ও অতিশয় সতর্কশীল। সুবহানাল্লাহ, আল্লাহ হচ্ছেন পাক এবং অতিশয় সতর্কশীল। এই আসমাউল হুসনা সিফাতি নামের তাসবিহ আপনি যত খুশি তত পড়তে পারবেন। চাইলে 10 বার, চাইলে 15 বার, চাইলে 20 বার নিয়ম করে প্রত্যেক ওয়াক্তে এভাবে আল্লাহকে ডাকতে পারেন। এবার আমরা জানবো 5 ওয়াক্ত নামাজে যেভাবে আমরা আল্লাহ দরবারে আরবিতে কোরআন সুন্নাহর আলোকে দোয়া করব সে দোয়াগুলো উপস্থাপন করছি। আপনি বলতে পারেন হাত তুলে আল্লাহ পাকের দরবারে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুরে সুরে আল্লাহর দরবারে আপনার মনের কথাগুলো উপস্থাপন করতে পারেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না।
اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا عزيز يا غفار يا رب العالمين اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم أنزله المقعد المقرب عندك يوم القيامة رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا برحمتك يا أرحم الراحمين.